হ্যালো, আমি রিকু। পাইথন প্রোগ্রামিং প্লেলিস্টের 17 নম্বর পার্টে তোমাদের স্বাগত। এই পার্টে থাকবে পাইথন ফাংশনস এর ব্যাপারে। এই ভিডিওটা হলো পুরোপুরি একটা নতুন ভিডিও পাইথন ফাংশনস এর ব্যাপারে। তা পাইথন ফাংশনস কি এবং কি করে ব্যবহার হয় সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে এবং বুঝতে হবে। তা ধরে নাও একটা জিনিস আগে, যদি সোজাভাবে বুঝতে চাও তাহলে একটা জিনিস আগে জানতে হবে, সেটা হচ্ছে ধরে নাও তোমার কাছে দুটো কাজ আছে। দুটো কাজ মানে যেকোনো দুটো ওয়ার্ক আছে। তো এই দুটো ওয়ার্ককে তুমি কি করলে, তুমি একটা জায়গায় বাইন্ড করে রেখে দিলে। বাইন্ড মানে হচ্ছে আটকে বা করে রেখে দিলে, ভেবে রেখে দিলে। এবার যখন তোমার এটা দরকার, তুমি সেই জিনিসটাকে যদি কল করো, মানে তুমি সেই কাজটাকে যদি মনে করো যে হ্যাঁ আমি এই কাজটা এখন করব, তাহলে তুমি তখন সেই কাজটাকে করবে। ধরে নাও তোমার কাজ হচ্ছে সকালবেলা উঠে একবার করে পড়তে বসা, তারপরে তুমি ব্রেকফাস্ট করা। তা তুমি চাইলে যখন তুমি পড়তে বসছো তখন তুমি ওই ফাংশনটাকেই কল করবে, মানে ওই কাজটাকেই কল করবে পড়তে বসার। আবার যখন তুমি ব্রেকফাস্ট করছো তখন তুমি ওই ব্রেকফাস্টের ফাংশন, মানে যে ফাংশনটার মধ্যে ব্রেকফাস্টটা বাইন্ড আছে সেটাকে তুমি কল করবে। তার মানে পাইথনও সেম, তুমি কোনো কাজকে কোনো একটা জায়গায় বা ব্লক, আমি বলতে পারি একটা ব্লক, একটা ব্লকের ভেতরে আমি স্টোর করে রাখতে পারি। কোনো একটা কাজকে যদি আমি একটা ব্লকের ভিতরে স্টোর করে রাখি, এবার সেই কাজটাকে আমি যদি পরে ব্লকটার নাম ধরে কল করি, ব্লকটার নাম ধরে ডাকি, তাহলে সেই ফাংশনটা কিন্তু আমার এক্সিকিউট হয় বা কল হয়, মানে সেই ফাংশনটা কাজ করে। এবার সেই জিনিসটারই কনসেপ্ট কিন্তু এই পাইথনে আছে। এবার শুধু পাইথন না, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই ফাংশনস বলে একটা কনসেপ্ট থাকে। আমরা এই ভিডিও যেটা দেখবো সেটা হচ্ছে নন প্যারামিটারাইজড ফাংশন, প্যারামিটারাইজড ফাংশন, প্যারামিটারাইজড রিটার্ন টাইপ ফাংশন, আবার নন প্যারামিটারাইজড রিটার্ন টাইপও দেখবো, আর নাল ফাংশন। ঠিক আছে। তা প্রথমে জেনারেল যেটা নন প্যারামিটারাইজড ফাংশন, আমি বলবো প্যারামিটারাইজড কেন বলছি বা কেন ইয়ে হচ্ছে সেটা আমি বলবো। বাট জেনারেল ফাংশন কিরম করে লেখে বা কিরম করে মানে লিখতে হয় বা ডিজাইন করতে হয়। তা প্রথমে দেখো, আমি ধরে নিচ্ছি আমি একটা অ্যাডিশন ফাংশন বানাচ্ছি। অ্যাডিশন ফাংশন মানে দুটো নাম্বারে যোগ করবে, ঠিক আছে। তাহলে আমি কিরম করে বানাবো, আমি লিখবো ডেফ। ডেফ মানে হচ্ছে ধরে নাও ডিফাইনিং। ডিফাইনিং মানে হচ্ছে ডিফাইন করা, যে আমি একটা কিছুকে বিশ্লেষণ করে বলছি বা বোঝাচ্ছি। তার মানে ডিফাইনিং একটা ভেরিয়েবল, সরি একটা ফাংশন। এবার ফাংশনটাকে নাম দিতে হবে তোমাকে। ডিফাইনিং, তারপরে একটা নাম দিতে হবে। নামটা তুমি যে কোনো কিছু দিতে পারো। আমি এখানে অ্যাড দিলাম, এডিডি, ঠিক আছে। ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম। এবার ব্র্যাকেট কেন ওপেন ক্লোজ করলাম এগুলো পরে বলবো, কিন্তু এটা হচ্ছে পাইথনে ফাংশন লেখা সিনট্যাক্স। সিনট্যাক্স মানে হচ্ছে এরকম ভাবেই তোমাকে লিখতে হবে। ব্র্যাকেট দিলাম, তারপরে একটা ইস টু দেবো। এবার জানো যে ফর লুপ বা ইফ এলস লিখতে হলে এখানে ইস টু দিতে হয়। ইস টু মানে কি, এর ভেতরে, এই অ্যাড ফাংশনটার ভেতরে কি থাকবে, দুটো নাম্বার অ্যাডিশন করব আমি। তা দুটো নাম্বারকে আমি ইনপুট নিয়ে নিই, তাহলে এক্স কমা ওয়াই ইকুয়ালস টু ইন্টিজার ইনপুট। ঠিক আছে, ইন্টিজার ইনপুট একটা নিলাম, আর কমা দিয়ে আবার এটাকেই আমি আরেকবার রেপ্লিকেট করে দেবো। করলাম, এক্স আর ওয়াই ইনপুট হয়ে গেল। এবার জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হবে। ধরে নাও জেড এর ভেতরে এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা প্লাস হচ্ছে, প্লাস হয়ে এখানে এবার সোজা প্রিন্ট হয়ে যাচ্ছে জেড। ঠিক আছে, প্রিন্ট হয়ে যাচ্ছে কি জেড। এবার এই কাজটাকে আমি বাইন্ড করে, মানে আমি কাজটাকে বানিয়ে একটা ফাংশন বা একটা ব্লকের ভেতরে রেখে দিয়েছি। ব্লকটার নাম কি, ব্লকটার নাম হচ্ছে অ্যাড। তার মানে এই ডেফ, এই কথাটা হচ্ছে তোমার একটা সিনট্যাক্স, মানে ডিফাইনিং, এটা লিখতে হয় আমাকে ডেফ। তারপরে লিখলাম আমি অ্যাড, এডিটি। এবার এটা কি, এটা হচ্ছে নাম। আর ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ এটাকে বলা হয় প্যারেনথিসিস। তার মানে এটা হয়ে ইস টু দিয়ে তার ভেতরে এই প্রোগ্রামটা তো তোমরা জানো যে কি করে অ্যাডিশন করে। দুটো নাম্বার কি ইনপুট নিয়ে আমি অ্যাডিশন করছি, ঠিক আছে। এবার আমি যদি এটাকে রান করি, তাহলে আমার কাছে দুটো কি ইনপুট চাইছে। তুমি দেখো এখানে কিন্তু এটা এক্সিকিউটটা বন্ধ হয়ে গেল। আমি এখানে ইনপুট দিলে কিন্তু আসবে না, থ্রি লিখলে থ্রি আসবে, শুধু কিছুই আসছে না। মানে কি, একটা এক্সিট হয়ে গেছে। তার মানে কি, তার মানে যখন আমি এই ফাংশনটাকে বানাচ্ছি, ফাংশন কিন্তু অটোমেটিক কল হয় না। এই প্রোগ্রামটা যেটা আমি ভেতরে লিখেছি এটা অ্যাড ফাংশনের ভেতরে বাইন্ডেড আছে। তাহলে আমি কি করে এই ফাংশনটাকে কল করব বা আমি রান করব। তাই এই প্রোগ্রামটাকে রান করতে গেলে তোমাকে এই ফাংশনটাকে কল করতে হবে বা ডাকতে হবে। তাহলে এবার এইটাকে আমাকে যদি কল করতে হয়, তাহলে আমি সিম্পলি ওর নাম ধরে কল করব। তাহলে অ্যাড, এটা ধরে কল করলাম। অ্যাড এর পাশে কি দিলাম, প্যারেন্থিসিস। তার মানে এটা একটা ফাংশন কল হলো। তার মানে এই যে আগে ফাংশনটা আমি বানালাম, এই ফাংশনটাকে আমি এখন কল করলাম। হয়ে গেল। এবার দেখা যাক রান করে যে কাজ হয় নাকি। এবার দেখো এখানে কিন্তু স্টিক করে গেছে।
এটা কিন্তু আগের মতো হয়নি। তো এখানে স্টিক করে গেছে, মানে আমার কাছে ইনপুট চাইছে, আমি দেবো 4, এন্টার দাবালে আবার নেক্সট নাম্বার চাইছে 6, দিলাম, এন্টার দাবালে দেখো আনসার আসছে 10। ঠিক আছে, সিম্পল। তার মানে একটা কাজকে আমি একটা ফাংশনের ভেতর বাইন্ড করে যদি রাখি, সেই ফাংশনের নাম ধরে যদি আমি কল করি, তাহলে এটাকেই বলা হয় আমাদের ফাংশন। এবার আমরা এরকম মাল্টিপল ফাংশনও বানাতে পারি। যেমন এই যে এটা ডেফ অ্যাড হয়েছে, সেরকমই এটা রেপ্লিকা বানিয়ে আমি একটা কাজ করি, ডেফ সাবস্ট্রাকশনের জন্য এসইউবি লিখলাম। ঠিক আছে, এবার আমি এখানে কি করব, এক্স মাইনাস ওয়াই করে দিলাম। ঠিক আছে, এই এক্স ওয়াই আর ভেতরের এক্স ওয়াই কিন্তু অন্য ভেরিয়েবল, এই দুটো আলাদা, বিকজ এটা একটা ব্লকের ভেতরে আছে, এটা একটা ব্লকের ভেতরে আছে, তাই দুটো ভেরিয়েবল কিন্তু নেওয়াই যায়। তা আমি অ্যাড কে কল করব, তারপরে আমি সাব কে কল করব, সাবস্ট্রাকশন কে কল করব, দুটোই কল করা যায়। ঠিক আছে, বা একটাও কল করতে পারো, যে কোনো। আমি এটা রান করলে প্রথম কোনটা রান হবে, প্রথম রান হবে আমার অ্যাড। ঠিক আছে, তা আমি এখানে দিলাম 3,7, তার আনসার কি আসবে 10। এবারে আবার আমার কাছে দেখো এক্সিকিউট, মানে এক্সিকিউট হচ্ছে আর এক্সিট হয়নি, কিন্তু এটা কিন্তু শেষ হয়ে যায়নি। আমার কাছে আবারও ইনপুট চাইছে, কিসের ইনপুট চাইছে এবার, এবার এই সাবস্ট্রাকশনের ইনপুটটা আমার কাছে চাইছে। তা আমি দিলাম 4 আর দিলাম 2, এবার আমার আনসার আসলো 2, কারণ 4 - 2 হয় 2। বুঝতে পারলে? তার মানে এরকম মাল্টিপল ফাংশন আমি বানাতে পারি। তা এই যে এই ফাংশনটা আমি দেখালাম, মানে এই জিনিসটা দেখালাম, এটাকেই বলা হয় নন প্যারামিটারাইজড ফাংশন। তুমি বলবে যে নন প্যারামিটারাইজড কেন বলছি আমি? কারণ তুমি দেখো এই প্যারেনথিসিসের ভেতর কি কিছু ভেরিয়েবল বা কিছু যাচ্ছে? যাচ্ছে না। বা এই প্যারেনথিসিসের ভেতরেও কি কিছু যাচ্ছে? যাচ্ছে না। এক্স ওয়াই যে ভেরিয়েবলটা, সেটা আমি ফাংশনের ভেতরে নিয়েছি, নট আমি ফাংশনের ব্র্যাকেটের ভেতর নিয়েছি। তার মানে এই জন্যই এটাকে বলা হয় নন প্যারামিটারাইজ, কারণ ফাংশনের ব্র্যাকেটের ভেতরে যখন কোনো ভেরিয়েবল পাস হয় বা যায়, এখানে মানে দিতে হয়, মানে কোনো কোনো সময় লাগে। আর এটা ইউজফুলও খুব, প্যারামিটারাইজ ফাংশন খুব ইউজফুল। তা যখন আমরা না দিই এটার ভেতরে, তখন এটাকেই বলা হয় নন প্যারামিটারাইজড ফাংশন, কারণ এর ভেতরে কোনো প্যারামিটার নেই প্যারেনথিসিসের ভেতর। ঠিক আছে, তাহলে বেসিক ফাংশন আর নন প্যারামিটারাইজড ফাংশনটা বুঝতে পারলে। এবার প্যারামিটারাইজড ফাংশনটা একবার ট্রাই করে দেখি যে ওটা কি হয়। তার মানে প্যারেনথিসিসের ভেতর কি কিছু যাবে? নিশ্চয়ই। তুমি দেখো আমি এখানে ফাংশন ডেভ অ্যাড বানালাম, এবার আমি এক্স কমা ওয়াই দিলাম। ঠিক আছে, এক্স কমা ওয়াই দিয়ে আমি এখানে জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই করলাম, এক্স প্লাস ওয়াই করলাম। এবার দেন এখানে আমি প্রিন্ট করছি, কাকে প্রিন্ট করছি? জেড কে। সিম্পল, এটা বানালাম, আর আমি অ্যাড ফাংশনকে কল করব। তুমি দেখো এটার ফায়দা কি, তুমি যখন অ্যাড ফাংশনকে কল করবে, তখন তুমি আগেরটায় কি হচ্ছিল, আগেরটায় তোমাকে বারবার কল করলে তোমাকে একটা ইনপুট দিতে হচ্ছিল, বাট ইনপুটটা তুমি না দিয়ে তুমি যখন ফাংশন কল করবে, তার সাথে সাথেই তুমি দেখতে পাচ্ছ এখানে ব্র্যাকেটের ভেতর যখন কার্সারটা ব্লিঙ্ক করছে, তখন আমাকে উপরে এখানে কি দেখাচ্ছে, যে এক্স এর ভেতর একটা ভ্যালু দাও এনি, আর ওয়াই এর ভেতর একটা এনি ভ্যালু দাও, মানে যে কোনো একটা ভ্যালু তুমি দাও এক্স আর ওয়াই তে। যেই না আমি এক্স এর ভ্যালুটা দেবো 5 দিয়ে কমা দেবো, অমনি আমাকে ওয়াইটা ব্লু হয়ে যাবে, মানে কি বলছে, এবার ওয়াইটাও দাও, তাহলে আমি 4 দেবো। ঠিক আছে, তাহলে এবার প্লাস করলে কত হয়? 9 হয়। তাহলে এটা রান করলে দেখো সিম্পলি আমাকে 9 দিয়ে দিচ্ছে, আমাকে এখানে ইনপুট আর চাইছেই না। তার মানে এটার ফায়দা হচ্ছে আমি যখন কোনো ফাংশনকে কল করব, তখন আমি ওর সাথে সাথে কোনো ভ্যালু বা ভেরিয়েবলকে আমি পাঠাতে পারি। এবার এটা বেসিক, মানে তোমার অ্যাকচুয়াল কিসে কাজে লাগে, ধরে নাও তুমি একটা জায়গায় কোনো লগ ইন করছো। ঠিক আছে, কোনো একটা পোর্টালে ধরে নাও তুমি লগ ইন করছো। এবার লগ ইনের সময় তুমি একটা, ওদের একটা ভেতরে ফাংশন বানানো আছে যেটার নাম নাকি লগ ইন। এবার তুমি যখন তোমার নাম এগুলো এন্ট্রি করছো, নাম, ইমেল আইডি, পাসওয়ার্ড এগুলো এন্ট্রি করছো, ওগুলো অ্যাড ফাংশনের সাথে সাথে অ্যাজ আ প্যারামিটার চলে যাচ্ছে। চলে যাচ্ছে কোথায়? চলে যাচ্ছে সার্ভারে। সার্ভারে গিয়ে দেখছে যে হ্যাঁ এই ব্যক্তি আদেও আছে নাকি, যদি না থাকে তাহলে তোমাকে বলবে যে হ্যাঁ তুমি নেই, তুমি লগ ইন করো, মানে রেজিস্টার করো প্রথমে। ঠিক আছে, যদি আবার থাকে তাহলে তাকে বলবে হ্যাঁ রেজিস্ট্রেশন সাকসেসফুল, পাসওয়ার্ড ভুল হলে বলবে রং ক্রেডেনশিয়াল। তাই তো? তাহলে এগুলো কিন্তু বলবে। তাহলে এই এই জিনিসটার প্যারামিটারাইজ ফাংশনের হচ্ছে ওটাই কাজ। আমি ফাংশনের সাথে সাথে কোনো ভেরিয়েবল বা ভ্যালুকে আমি পাস করে দিতে পারি, সেটা নিয়ে যাবে ও উপরে। তার মানে এটাই যখন উপরে যাবে, তখন এক্স এর ভেতর কি দাঁড়িয়ে যাবে, এক্স এর ভেতর 5, ওয়াই এর ভেতর 4। ঠিক আছে, একদিক থেকে এটা বলা যেতে পারে যে এই যে ফাংশন যেটা বানাচ্ছিলাম আমি, এই ফাংশনের ভেতরের যে ভেরিয়েবল গুলো, এই ভেরিয়েবল কে বলা হয় হচ্ছে ফর্মাল ভেরিয়েবল। ফর্মাল মানে হচ্ছে অ্যাকচুয়ালি না এটা। ঠিক আছে, এটা একটা ফর্মালি আমি নিয়েছি।
কিন্তু যখন আমি ফাংশনটাকে কল করছি আর আমি অ্যাকচুয়াল ভ্যালুটা ওর ভেতরে পাঠাচ্ছি, তাই না, এইটাকে বলা হয় আবার অ্যাকচুয়াল ভ্যালু। তার মানে এটা ফর্মাল প্যারামিটার অ্যাকচুয়াল ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালু যখন দিয়ে ফাংশনটা কল হয়, ফাংশন উপরে যায়, উপরে গিয়ে চেক করে যে অ্যাড নামক কোনো ফাংশন আছে নাকি, যদি থাকে তাহলে ফর্মাল ভেরিয়েবল এক্স এর ভেতরে অ্যাকচুয়াল ভ্যালু 5 দিয়ে দেবে, আর ফর্মাল ভেরিয়েবল ওয়াই এর ভেতরে অ্যাকচুয়াল ভ্যালু 4টা দিয়ে দেবে। দিয়ে এবার ভেতরে যখন এরা ঢুকবে, ঢুকে এক্স এর ভেতর কি পাবে 5, ওয়াই এর ভেতর কি পাবে 4, ওরা প্লাস করে ও আমাকে আনসার দিয়ে দেবে। বুঝতে পারলে? এটা আরেকটা প্রায়োরিটি আছে, আমি আরেকবার অ্যাড ফাংশনকেও কল করতে পারি। আমি বললাম 2,4, তাহলে আমাকে দুটো আনসার দেবে, একটা দেবে 9, একটা দেবে 6। দেখো দুটো আনসার দিচ্ছে। তার মানে কি, অ্যাট আ টাইম তুমি লগ ইন করছো, আরেকজনও তো লগ ইন করছে। তার মানে এই ফাংশন গুলো যখন কল হচ্ছে তখন কি হয়, তখন বিভিন্ন জায়গার থেকে এই ফাংশন গুলো বিভিন্ন আলাদা আলাদা প্যারামিটার নিয়ে নিয়ে যায় সার্ভারে। ঠিক আছে? বুঝতে পারলে প্যারামিটারাইজ ফাংশন কোথায় কাজে লাগে? হ্যাঁ, এর সাথে তুমি সাবট্রাকশন ফাংশন আবার বাড়াতে পারো, ওরকম কোনো ব্যাপার নেই যে তুমি ফাংশন বাড়াতে পারবে না। ডেফ এসইউবি সাবট্রাকশন, ঠিক আছে? তাই এটা প্রোগ্রামই করা যাক যে আমি অ্যাড, মাল্টিপ্লিকেশন, ডিভিশন সবকটাই করছি। এক্স কমা ওয়াই করলাম, এখানেও দুটো নাম্বারের সাবট্রাকশন করবো, তাহলে জেড উইল বি ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই। এবার এখানে প্রিন্ট হবে তোমার জেড। দেন এরকমই আমি কি করবো, ডেফ, এখানে আমি বানাবো মাল্টিপ্লিকেশন এমইউএলটি লিখলাম, ঠিক আছে? এখানেও এক্স কমা ওয়াই, ঠিক আছে? এই সব এক্স কমা ওয়াই কিন্তু আলাদা। তাহলে এখানে কি করবো, এক্স মাল্টিপ্লাইড বাই ওয়াই, মাল্টিপ্লাই এর জন্য স্টার দিতে হয়, ঠিক আছে? স্টার দিলাম। আর এখানে কি করলাম, প্রিন্ট জেড। আর এরকমই আরেকটা ফাংশন বানাবো, সেটা হচ্ছে ডেফ ডিভাইড, ডিআইভি দিলাম, এক্স কমা ওয়াই একই দিলাম। এক্স কমা ওয়াই তে আমি এবার কি করবো, জেড উইল বি ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই ওয়াই, হলো? দেন আমি প্রিন্ট করবো কি, প্রিন্ট করবো জেড, হয়ে গেল। আচ্ছা, এবার পর পর আমি একটা একটা করে ফাংশন কল করবো, যেমন অ্যাড কল করেছি সেরকমই 3-4টে ফাংশন কল করবো। একটা করবো সাবট্রাকশন, আর একই জিনিস পাঠিয়ে দেবো 5,4। তারপরে দেবো আমি মাল্টিপ্লিকেশন এমইউএলটি, তারপরে দেবো আমি ডিভিশন, ঠিক আছে? তাই এই জিনিসটা যখন আমি রান করব তখন আমার কাছে কি আনসার আসবে, আনসার আসবে প্রথমে 9, তারপরে আসবে 1 বিকজ সাবট্রাকশন হবে, তারপরে আসবে 20, 4 5 20, তারপরে আসবে তোমার 4, 1 4, এরকম এটা ডিভিশন করে পয়েন্টে আনসার আসবে, দেখা যাক কি আসে। হ্যাঁ, 1.25, তাহলে 9, 1, 20 আর 1.25 ডিভাইড করার পর। তার মানে এরকম আমরা মাল্টিপল ফাংশন বানিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। তার মানে ক্যালকুলেটর যে বানানো হয়, ক্যালকুলেটর কিন্তু এরকম ভাবেই বানানো হয়। সাবট্রাকশন মাল্টিপ্লিকেশনের ফাংশন গুলো ওরা আলাদা আলাদা করে বানিয়ে রাখে, সেই ফাংশন গুলোর ভেতরে গিয়ে কাজ হয়, সেই কাজের যে আনসারটা আসে সেটা আমাদের ক্যালকুলেটরের উপরে ডিসপ্লেতে দেখায়। ঠিক আছে? বুঝতে পারলে? যখন তুমি ইকুয়ালস টু দাবাও তখন এই ফাংশন গুলো ট্রিগার হয়। ঠিক আছে? আচ্ছা, এটা হলো তোমার প্যারামিটারাইজ ফাংশন। নন প্যারামিটারাইজ বুঝলে, প্যারামিটারাইজ বুঝলে। এবার প্যারামিটারাইজ রিটার্ন টাইপের, রিটার্ন মানে কি? দেখো, ফাংশন কিন্তু জেনারেলি কিছু প্রিন্ট করে না। দেখো আমি এখানে প্রিন্ট স্টেটমেন্টটা সব জায়গাতেই লিখেছি, কিন্তু প্রিন্ট স্টেটমেন্ট কিন্তু ফাংশনে কিন্তু হবে না, সাধারণত হয় না। দিতে পারো তুমি, এমন না। তাহলে তার জায়গায় কি হয়, তার জায়গায় হয় রিটার্ন। রিটার্ন মানে কি, কিছু দেওয়া বা কিছু পাওয়া, তাই তো? তাহলে ধরে নাও দেওয়া, তা কিছু আমাকে রিটার্ন দিচ্ছে, তাই তো? তা একটা ফাংশন কি করে, একটা ফাংশন যখন কোনো প্রসেস করে ভেতরে, তা একটা ফাংশন আমাকে সবসময় কিছু একটা রিটার্ন করে, কিছু একটা দেয়, তাই তো? এই রিটার্ন টাইপের ফাংশনের কিন্তু খুব কাজ আছে, একটা ইম্পর্টেন্ট কাজ আছে, ঠিক আছে? সেটা আমি পরের ভিডিওতে একটা প্রোগ্রাম করে নয় দেখাবো যে রিটার্ন টাইপের কি কাজ, ঠিক আছে? আচ্ছা, এবার কি হবে, এবার আমরা রিটার্ন টাইপ ফাংশন কিন্তু দেখবো, ঠিক আছে? তাহলে রিটার্ন টাইপ ফাংশন দেখতে গেলে আমাদের এখানে লিখতে হবে একই জিনিস, ডেফ অ্যাড, ঠিক আছে? ডেফ অ্যাড এর পরে এবার আমি সিম্পল আগে রিটার্ন টাইপ দেবো, বাট আগে প্যারামিটারটা আমি ইউজ করলাম না। আমি দেখো কি করি, একই জিনিস এইটাকেই কপি করে নিই আমি, সবচেয়ে ভালো। এত অবধি তো কপি করবোই, বিকজ এত অবধি লাগবে আমার। তাই এটাকে পেস্ট করবো, এটাকে হ্যাশটাকে বাদ দিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা জেড হয়ে গেল, এটা কাজ হয়ে গেল। এবার জেডটা প্রিন্ট না হয়ে রিটার্ন হবে কি, রিটার্ন হবে জেড, ঠিক আছে? তো এটা আমি নিয়ে নিলাম। এটা নেওয়ার পর প্রিন্ট না হয়ে হবে রিটার্ন জেড, ঠিক আছে? রিটার্ন জেড হলো। এরপরে আমি যখন ফাংশনটাকে কল করব, তার মানে কি করব, অ্যাড ফাংশনটাকে কল করলাম আমি।
এবার রান করে যদি আমি দেখি, আমার কাছে ইনপুট তো চাইবে 9, আমি দিলাম 1, তাই আনসার আসবে 10। কিছু আনসারই আসবে না এখানে। দেখো 10 কোথায় আসলো, আনসার 9 আর 1 তো দিলাম। দেখো, এটা কোনো এরার না, এটা ঠিকঠাকই হয়েছে, কাজ হয়েছে। বাট রিটার্ন টাইপ যখন আমার কাছে থাকে, তখন ফাংশন কিছু নিজের থেকে প্রিন্ট করে না। ফাংশন কি করে? রিটার্ন মানে হচ্ছে ফাংশন হোল্ড করে রাখে। যেমন 10 আনসার আসছে, 10টা ফাংশন প্রিন্ট না করে 10টা ফাংশন নিজের কাছে ধরে রেখেছে, বলছে আমার কাছে ধরা আছে। তাহলে ধরে থাকা ফাংশনকে, মানে ধরে থাকা ভ্যালুকে আমি কি করতে পারি? আমি প্রিন্ট করতে পারি। তার মানে রিটার্ন টাইপ যখন থাকে, তখন আমাকে ফাংশনকে প্রিন্ট করতে হয়। আমি ফাংশনটাকে প্রিন্টে কল করব, প্রিন্টের ভেতরে কল করব। দেন আমি যদি দিই 9 1, তাহলে আমার আনসার আসবে 10। ঠিক আছে? তাহলে আমাকে রিটার্ন টাইপ যখন থাকে, তখন ও নিজের থেকে প্রিন্ট হয় না, আমাকে প্রিন্ট করাতে হয়। আর ও কি করে রাখে? ও ফাংশনটা একটা ভ্যালুকে, মানে যেটা ভ্যালু আনসারে আসছে সেটাকে হোল্ড করে রাখে। ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, আমি যদি এরপরে প্রিন্ট স্টেটমেন্ট লিখি, প্রিন্ট জেড, ঠিক আছে, কি হবে তাহলে? তুমি একটা জিনিস ভালো করে বুঝবে। প্রিন্ট জেড লিখলাম, তুমি দেখো একটু কালারটা দেখো, প্রিন্টের চেঞ্জ হয়ে গেল, ইয়েলোটা একটু লাইট ইয়েলো হয়ে গেল, ওপাসিটি কমে গেল, দেখো। এবার এটার মানে কি জানো? মানে হচ্ছে আমি যদি অ্যাড ফাংশনটাকে কলও করি, এটাতেও কিছু আসবে না। ওয়াই? বিকজ আমি যখন 9 আর এখানে 1 দেবো, কিছু আসছে না কেন? একই আগের মতো আসছে। বিকজ রিটার্ন যখন কিছু হয়ে যায় ফাংশনের ভেতর, ভালো করে শুনবে, ফাংশনের ভেতর যখন কোনো কিছু রিটার্ন হয়ে যায়, ফাংশন যখন আফটার অল লাস্টে গিয়ে একটা ভ্যালুকে হোল্ড করে নেয়, তখন ও আর তারপরে কোনো কিছু এক্সিকিউটই করে না। মানে আমি যদি বলি যে এখানে কোনো নিচে আমি প্রোগ্রামও করব, মানে ধরে নাও a = 10 দিলাম, b = 70 দিলাম, কোনোটাই দেখো সবকটারই কালার দেখো বদলে গেছে, মানে কি লাইট হয়ে গেছে। তার মানে যাই হয়ে যাক, এরপরে রিটার্নের পরে কোনো প্রোগ্রাম কিন্তু রান হয় না। তুমি লিখতে পারো কিন্তু রান হবে না, কাজ করবে না। ঠিক আছে? তার মানে রিটার্ন দেওয়ার পর কোনো স্টেটমেন্ট কিন্তু এক্সিকিউট আর হয় না, ওখানে শেষ হয়ে যায়। ঠিক আছে? ফাংশন একটা ভ্যালু হোল্ড করবে, শেষ হয়ে যাবে, আর কিচ্ছু হবে না। ঠিক আছে? তাহলে এইটা তো একটা হলো। বাট রিটার্ন টাইপের আরেকটা কাজ আছে, সেটা খুব ভালো কাজ, আর সেটাই ইন্টারেস্টিং সবচেয়ে। আমি একটা ভেরিয়েবলের ভেতর, যেমন var, একটা ভেরিয়েবল নিলাম, বা v = অ্যাড। তুমি কখনো দেখেছো যে একটা ভেরিয়েবল একটা ফাংশন স্টোর করে আছে? দেখোনি। তার মানে যখন আমি প্রিন্ট করি, তখন আমি একটা ভেরিয়েবলের ভেতর একটা ফাংশনকে স্টোর করতে পারি না। কিন্তু যখন রিটার্ন থাকে, তুমি ভেবে দেখো, আমি দিচ্ছিলাম 9 আর 1, তার মানে এটার আনসার কি আসবে? 10। 10টা কি হোল্ড করে রয়েছে? অ্যাড ফাংশন হোল্ড করে রয়েছে। এই হোল্ডেড ভ্যালুটাকে আমি ভি এর মধ্যে দিতে চাই, তাহলে আমি এইটা কিন্তু করতে পারি। আমি v = যখন অ্যাড কল করব, তখন কি হবে? হোল্ডেড ফাংশন কি আছে, হোল্ডেড এর ভ্যালুটা কি আছে? 10। সেইটা, এটার থেকে আনসার কি আছে? 10। সেই 10টা কার ভেতরে চলে যাবে? ভি এর ভেতর চলে যাবে। ঠিক আছে? এবার নিচের লাইনে আমি যদি কি করি, প্রিন্ট ভি, ঠিক আছে, তাহলে এখানে 9 1, তাহলে দেখো 10 আসছে এখানে আনসার। ঠিক আছে? তার মানে আমি একটা কোনো ভেরিয়েবলের ভেতরেও আমি এই ফাংশনটাকে স্টোর করাতে পারি। ঠিক আছে? এটাই কিন্তু রিটার্ন টাইপের ফায়দা। ঠিক আছে? আচ্ছা, এবার এটা তো হলো যে নন প্যারামিটারাইজড এর সাথে রিটার্ন টাইপ আমি কিভাবে ব্যবহার করি। সিম্পল। আমি যদি প্যারামিটারাইজড এর সাথে রিটার্ন টাইপ কল করি, তাহলে আমি জাস্ট এই লাইনটাকে কমেন্ট আউট করে, কোথায় গেল, কতটা কমেন্ট হয়ে গেল, বেশি কমেন্ট হয়ে গেছে, এইটাকে কমেন্ট আউট করে দিই লাইনটাকে। আর আমি এখানে x, y দিয়ে দিই। ঠিক আছে? সিম্পল, x, y এখানে দিয়ে দেবো আমি। এবার x, y এখানে দিয়ে দিলে এটা কি প্যারামিটার চলে গেল, এ দেখাচ্ছে দেখো উপরে প্যারামিটার বলে। তাহলে এইগুলো প্যারামিটার, এক্স আর ওয়াই যে কোনো একটা প্যারামিটার। আমাকে যখন এখানে কল করব, তখন আমি এখানে, আমাকে দেখাবে ওটা অ্যাড ফাংশন কল করে, যেই নামে ব্র্যাকেটটা দেবো, দেখো x any y any, মানে কি আমার কাছে ভ্যালু চাইছে, বলছে তুমি একটা কোনো ভ্যালু দাও। আমি দেবো 5, 6, তাহলে কি আসবে আনসারে? 11। তুমি দেখো এখানে রান করলে 11 আসবে। এখানে কি হয়, এখানে তোমাকে ইনপুটটা দিতে হবে না, রিটার্নই হচ্ছে, বাট এটা প্যারামিটারাইজড ফাংশনের সাথে রিটার্ন। তার মানে প্যারামিটার যেটা, সেটা তুমি যখন ফাংশনটাকে কল করছো ভি এর ভেতর ঢোকানোর সময়, তখন তুমি ফাংশনটার ভেতরে প্যারামিটার যেটা অ্যাকচুয়াল ভ্যালু, সেই অ্যাকচুয়াল ভ্যালুটাকে দিয়ে দাও। তাহলে দিয়ে দিলে কি হবে? ও কাজ করবে ভেতরে, উপরে যাবে গিয়ে এক্স এর ভেতর 5 দেবে, ওয়াই এর ভেতর 6 দেবে, কাজ হবে, প্লাস হবে, রিটার্ন হবে, মানে হোল্ড করে রাখবে। কি হোল্ড করে রাখবে? 11। সেই 11টাকেও কার ভেতরে দেবে? ভি এর ভেতরে দেবে, প্রিন্ট হচ্ছে। ঠিক আছে? তাহলে এই হলো
আমাদের প্যারামিটারাইজড আর নন প্যারামিটারাইজড ফাংশন। প্যারামিটারাইজড এর সাথে রিটার্ন টাইপ আবার কিরকম ভাবে কাজ করে। রিটার্ন টাইপ মানে বুঝতে পারলেন যে ফাংশন হোল্ড করে রাখে একটা ভ্যালুকে, ফাংশনের রিটার্ন দেওয়ার পর কিছুই আর কিন্তু এক্সিকিউট হয় না, আর ফাংশন যে রিটার্ন হচ্ছে যেটা হোল্ড করে আছে সেটাকে আমাকে প্রিন্ট করতে হয়, নিজের থেকে প্রিন্ট হয় না, বা আমি অন্য কোনো ভেরিয়েবলের ভেতরেও সেই ফাংশনের ভ্যালুটাকে দিতে পারি, মানে অন্য কোনো ভেরিয়েবল ওই ফাংশনটাকে কিন্তু ধরে রাখতে পারে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এটা হয়ে গেল আমাদের জেনারেল ফাংশনস গুলো। ঠিক আছে, কি কি ধরনের হয় কি কি। আমি বারবার বলছি, এর পরের ভিডিওয়ে তোমার কোয়ার্কস আর আর্গস, কিওয়ার্ড আর্গুমেন্টস আর আর্গুমেন্টস, এটা থাকবে ফাংশনেরই চ্যাপ্টার ওটা। তার সাথে আমি একটা প্রোগ্রাম করেও দেখিয়ে দেবো, ঠিক আছে, কিরকম ধরনের প্রোগ্রাম হয়, বিশেষ করে রিটার্ন টাইপ কোথায় কাজে আসে সেটা আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা। এবার লাস্টে যেটা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের নাল ফাংশন। নাল ফাংশন মানে, নাল ফাংশন মানে ধরে নাও আমি আপাতত একটা ফাংশন বানাবো, বাট ফাংশনটার ভেতর আমি কিছু দেব না, মানে কিছু আমি লিখবো না। তাহলে আমি কি করলাম, আমি বানালাম ডেফ অ্যাড। কেন শুধু অ্যাড বানাচ্ছি, আমি তো অন্য কিছুও বানাতে পারি, আমি এমন রিকুও বানাতে পারি। ঠিক আছে, তাহলে আমি ফাংশনটা বানালাম, ফাংশন বানিয়ে আমি এখানে পাস লিখে দিলাম। পাস মানে হচ্ছে যে এর ভেতরে কিছুই থাকবে না, পাস মানে ছেড়ে দাও। ঠিক আছে, যে ফাংশনটা বানাও বাট বানিয়ে ছেড়ে দাও। ঠিক আছে, এবার এই ছেড়ে দেওয়াটা কেন লাগে, বিকজ আমি তো এরমও ছাড়তে পারি, এরমও ছেড়ে দিতে পারি, বাট এখানে দেখো এরার আসছে। ফাংশন সাধারণত এরম করে, মানে এখানে হয় না। এখানে ফাংশনকে বানিয়ে ছেড়ে রাখতে হলে তোমাকে এখানে পাস কথাটা দিতে হবে। ঠিক আছে, এটাকেই বলা হয় নাল ফাংশন। আমি যদি রিকুকে প্রিন্ট করি, দেখো কি আছে। রিকু কিন্তু কিছুই না, রিকু একটা ফাংশনের নাম, এই নামটাকে আমি কল করেছি। ঠিক আছে, এবার এখানে আমি এটাকে রান করলাম, করে দেখো কিচ্ছু আসছে না আনসার, কারণ আমি কি দিই তো নি কিছু, রিকুকে কল করেছি বাট রিকুর ভেতরে কিছুই নেই, নাল। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে নাল ফাংশন, মানে জাস্ট ফাংশনটাকে বানিয়ে রাখার জন্য এটা ব্যবহার হয়। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল আমাদের বেসিক পাইথনের ফাংশনস এর ব্যাপারে, যে বেসিক একদম, যে আমাদের নন প্যারামিটারাইজ ফাংশন কাকে বলে, প্যারামিটারাইজ ফাংশন কাকে বলে, প্যারামিটারাইজ রিটার্ন টাইপ ফাংশন কাকে বলে, আবার নন প্যারামিটারাইজ রিটার্নও করা যায়। ঠিক আছে, রিটার্ন টাইপ মানে কি, কি কাজে লাগে রিটার্ন টাইপ। এবার নাল ফাংশন কাকে বলে, মানে পাস যেটা কথাটা সেটা কাকে বলে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই ভিডিও এই পর্যন্তই রাখছি, আবার পরের ভিডিও আমরা যেটা দেখবো সেটা বললাম, সেটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট আর আর্গুমেন্ট, ওটা ফাংশনেরই চ্যাপ্টার। আর তার সাথে সাথে একটা প্রোগ্রাম করেও দেখবো যে আমাদের রিটার্ন টাইপ ফাংশনটা কোথায় কাজে লাগে। ঠিক আছে, তা এই ফাংশন কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আর এটা খুব ভবিষ্যতে বা পরে যখন ক্লাস অবজেক্ট করবে তখন কিন্তু এটা কাজে খুব লাগবে। ঠিক আছে, এই ভিডিও এই পর্যন্তই, আবার পরের ভিডিও কিন্তু দেখা হচ্ছে।